পবিত্র কুরবানির ঈদ। আর কুরবানির ঈদকে ঘিরেই কিন্তু আমাদের এলাকায় পাড়ায় মহল্লায় কিন্তু গরুর হাট জমে ওঠে। আপনারা জানেন যে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বাজার গোলাপগঞ্জ কলেজের মাঠে হয় এবং সেই বাজারের প্রস্তুতি চলছে। যদিও বাজার হবার কথা ছিল, লকডাউনের কারণে সেই বাজারটি বন্ধ ছিল, কিন্তু এখন যেহেতু সরকার ঘোষণা করেছেন আগামী 23 তারিখ পর্যন্ত লকডাউন নেই, সেই সুবাদে কিন্তু তারা আগামী বৃহস্পতিবারের পর থেকে লকডাউন হয়তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারে, লকডাউন স্বাভাবিক হবে সেই চিন্তা করেই কিন্তু বাজারের ব্যবস্থা করছেন তারা। এখানে বিশাল প্যান্ডেল করছেন। তো আপনারা অবশ্যই বৃহস্পতিবারের পর থেকে হয়তো এখানে বাজার হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদের যদি পাওয়া যায় তাহলে আমরা জানবো আসলে বাজারটা কি কন্টিনিউ হবে না তাদের কোনো বার আছে, সে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করছি। এখানে বিশাল একটি বাজার হয়। গত বছর কুরবানির ঈদে আমরা বেশ কয়েকবার আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। এই বিশাল এলাকা জুড়েই কিন্তু গরু থাকে এবং অনেক বেচা কিনা হয়, অনেকে ভালো মানের গরুও কিন্তু এখানে তুলেন, বড় গরুগুলো কিন্তু এখানে আসে। তো আমরা আজকে দেখলাম এখানে প্যান্ডেল করা হচ্ছে। অনেকেই ধারণা করে যে এবারের ঈদে কুরবানির গরুর হাট হবে কিনা এই চিন্তায় থাকেন, কিন্তু আমরা এখানে দেখছি যেহেতু লকডাউন আগামী বৃহস্পতিবার থেকে নেই, সেই সুবাদে হয়তো বাজারগুলো হবে। আসুন আমরা এবারে এই মাঠের অবস্থা এবং পরিস্থিতি দেখে নেই। আমরা একদম শর্ট করে একটি ভিডিও দিচ্ছি, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, এখান থেকে শেষ করে নেব। ভাই আপনার বাড়ি কি এখানে? জৈন্তাপুর। এখানে থাকেন? এখানে বাজার হবে বলে কোন ধারণা আছে, মানে কবে থেকে হবে এটা জানেন? শনিবার থেকে চলবে এটা জানেন। গত বছর বাজার দেখেছিলেন? দেখেছিলেন। কেমন গরু উঠেছিল? প্রচুর গরু উঠে না? এই বৃহত্তর এলাকার গরুগুলো আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও আসে। প্রিয় দর্শক, এখানে দেখেন গোলাপগঞ্জের কলেজ মাঠ না ভাই? কলেজ মাঠ না? কলেজ মাঠ বিশাল একটি মাঠ। এখানে প্রধানমন্ত্রীও কিন্তু আসছিলেন প্রোগ্রামে। প্রধানমন্ত্রী এখানে আসছিলেন না? এই বিশাল এই মাঠে কিন্তু গত বছর আমরা দেখেছি পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে গরুর বাজার ছিল। এবার করোনার কারণে এখনও বাজার হয়তো শুরু হয় নাই, না? শুরু হয়, শনিবার থেকে হবে। তো আমার এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে বৃহস্পতিবার থেকে লকডাউন থাকছে না, শনিবার থেকে বাজার শুরু হবে। এবং পবিত্র ঈদকে সামনে রেখেই বাংলাদেশ সরকার কিন্তু মুসলমানদের বা বাংলাদেশের মানুষকে কিছুটা সুযোগ দিয়েছেন। তো সেই সুবাদে কোরবানির ঈদ যেহেতু আছে, এখানে বিশাল একটি বাজার হবে এবং বাজারের যে সুব্যবস্থা রয়েছে সেটাও আমরা তুলে দিচ্ছি। আপনারা যদি গরু নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন, বৃষ্টির জন্য কোনো সমস্যা হবে না। বিশাল প্যান্ডেল করা হচ্ছে, উপরে দেওয়া হচ্ছে তারফাল, যেটা আসলে বৃষ্টির পানি ভিতরে ঢুকবে না, সেই ব্যবস্থা রয়েছে। তো আমরা আশা করব আপনাদের যারা গরু ক্রয় করবেন বা বিক্রি করবেন, আপনারা গোলাপগঞ্জ কলেজ মাঠে আপনারা আসতে পারেন। এখান থেকে আপনার পছন্দের গরুগুলো আপনারা কিনে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন। পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা অবশ্যই নামাজে যাব। আপনারা অবশ্যই নামাজ পড়বেন, যে যেখান থেকে দেখছেন। সেই প্রত্যাশা, সেই দাবি আমরা রাখছি। আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই জানেন যে এই গোলাপগঞ্জের কলেজ মাঠে এবারও কিন্তু বাজার হচ্ছে, গরুর বাজার। আগামী শনিবারে এখানে বাজার হবে, শনিবার থেকে বাজার শুরু হবে। তো শনিবারে আমরা আপনাদেরকে বলতে পারবো যে বাজারটি ঈদের আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে না সাপ্তাহিক বাজার হবে। তো আমার মনে হয় এবার যেহেতু লকডাউন রয়েছে আর মাত্র কয়েকদিন ঈদের বাজারের জন্য পাচ্ছেন, বাজার সম্ভবত কন্টিনিউ থাকবে ঈদের আগ পর্যন্ত। তো আমরা বিদায় নিচ্ছি গোলাপগঞ্জের কলেজ মাঠ থেকে। সিলেটের ম্যাগাজিন টিভি, আমি বিশেষ সাগর, সাথে রয়েছেন প্রতিনিধি আহমদ আলী। নুরুল ইসলাম ভাই, ভালো আছি। ফাতেমা ইউএস লাইক, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। চলেন।
একদম গোলাপগঞ্জ মেইন সড়কের পাশেই কলেজ মাঠে বিশাল এই গরুর বাজারের আয়োজন করা হচ্ছে। আপনারা দেশের যে কোনো জেলা থেকে এখানে গরু নিয়ে আসতে পারেন, বিশাল বাজার হয় এখানে।